আমায় কেউ বলে রে হীরা মানিক, কেউ বলে রে গোল্ড। আমায় দেখে পাগল পারা ইয়াং থেকে ওল্ড। রূপের বাহার দেখে আমার, রূপের বাহার দেখে আমার কেউ বলে রে পাল। যুবতী সুন্দরী আমি, আমি যে আইটেমে গার্ল। ওরে যুবতী সুন্দরী আমি, আমি যে আইটেমে গার্ল। সে এত সুন্দর, মাশাআল্লাহ, এত ভদ্র, এত ভালো। অ্যান্ড সত্যি কথা বলতে পরিমাম আমাকে যে পরিমাণে আদর করে, সে আমাকে ছোটোবেলায় খাইয়ে দিয়েছে নিজের হাতে। অ্যান্ড আরেকটা জিনিস, তার বিয়ের সময় যখন যে শরীফুল রাজ আঙ্কেলের সাথে বিয়ে হয়েছিল, তখন সে তার ফুল ফ্যামিলির সামনে বলেছিল যে টুনটুনি আমার ফার্স্ট বেবি, এরপরে যে বাচ্চা আসবে সেটা হবে আমার সেকেন্ড বেবি। সো কতটা না ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে, কতটা না উদার মনের হলে। আসলে পরিমামের মনটা অনেক বড়, সত্যি পরিমামের জন্য অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ পরিমা তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। পরিমামের সাথে কই জানি, এই যে দেখেন, বিশ্বাস এটা 2016 বা 17 সালের ছবি, সোনাবন্ধু। হ্যাঁ, সোনাবন্ধু মুভি শুটিং এর সময় পরিমাম আমাকে যে নিজের সন্তানের মতো করে আদর করতো, এখনো করে। অ্যান্ড লাইক আপনার পরিমামের যে বার্থডেতে, এই যে দাঁড়ান, এই যে পরিমামকে আমি খাইয়ে দিয়েছিলাম। অ্যান্ড সে আমাকে অলওয়েজ এত পরিমাণে আদর করতো, নিজের সন্তানের মতো করে, এখনও করে। অ্যান্ড সেদিনকে পরিমার সাথে কথা হয়েছে যে পরিমাম তোমার মেয়ের তো এসএসসি রেজাল্ট, বলছে আল্লাহ আমার মেয়ে এত বড় হয়ে গেছে, পিচ্চিটা এখন বড় হয়ে যাচ্ছে। বলছে যে মা তুমি যে রেজাল্ট, বলছে মা তুই যে রেজাল্টই করিস না কেন, তুই আমার মেয়ে, তুই যা করবি তাই আলহামদুলিল্লাহ। সো সে আমাকে কতটা ভালোবাসে। এরকম ববি মাম আমাকে প্রচুর ভালোবাসে, মাহি মাম তো অনেক আদর করে, অনেক ভালোবাসে। অপু বিশ্বাস খালামণি অনেক। আচ্ছা বলে দিই, আমি কোনো সাপোর্ট করিনি, আমি সব দলই মোটামুটি লাইক ই করছে, এখনো মানে লাইক এক্সাক্ট কোনো দল ই করিনি, বাট পরের থেকে করবো, থেকে শিক্ষা পেতে চাই। যদি আমি আসলে সত্যি কথা বলতে আমি হাতে পায়ে লম্বা হয়ে গিয়েছি, কিন্তু আমার বয়স কিন্তু 17 হয়েছে, তাই আমার এখন শিখার বয়স। আমি অবশ্যই অনেকে সমালোচনা খারাপভাবে নিলেও আমি কিন্তু সেটা ভালো দৃষ্টিতেই নেই, চিন্তা করি যে এই ভুলটি আর করা যাবে না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। কারণ আমার ফ্যামিলি আমাকে শিখায়নি অন্যকে অপমান করতে, অন্যকে কষ্ট দিতে, তাই আমি চাই না কেউ আমাদের কষ্ট পাক। কিন্তু যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ শাস্তি। বিশেষ করে আপনারা সবাই আমাদের ভালোবাসার মানুষ, আপন মানুষ। আপনাদের সাথে দেখা হলে কার না ভালো লাগে, প্রত্যেকে তার পরিবারের সাথে দেখা হলে ভালো লাগে, তেমনি আমারও আমার পরিবারের সাথে দেখা হলে অনেক ভালো লাগে। আর আজকে আমি 2টা পারফরমেন্স করেছি, 2টাই একদম লাইক মানে কোনো রিহার্সাল ছিল না, রিহার্সাল ছাড়াই করেছি। আর সেকেন্ড যে গানটা করেছি আমি যে আইটেম গানে, হ্যাঁ কিশোরী মুভির, ওই গানটা কিন্তু আমার ফুপি তামান্না হক গেয়েছে। সে অনেক ভালো একজন সিঙ্গার, আমি বিশ্বাস করি আমার দৃষ্টিতে সে হলো বেস্ট সিঙ্গার এভার। অ্যান্ড আমি খুবই হ্যাপি যে ফুপির মতো একজন বেস্ট ফ্রেন্ডও পেয়েছি। আসলে আমার আমি ভাগ্যবান যে আমি একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছি, বিকজ আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যেহেতু আমি সিঙ্গার, গান করি, আমার অনেক সবার সাথে কলিগ আছে, সবার সাথে কম বেশি দেখা হয়, কিন্তু বেস্ট ফ্রেন্ড হিসাবে যার সাথে আমি একটু মন খুলে কথা বলতে পারি সেটা হলো টুনটুনি মা। বলতে চাই আমার বার্থডে গেল 8 তারিখ, 7 তারিখ রাতে তামান্না ফুপি, ফুপা, তানজি খালামণি, রাইসা, সাথী মামিরা, আমার মানে ফ্যামিলি যারা আছে, উর্মি মামিরা, মামুনি, পাপা মিলে আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে রাত 12টার দিকে। আমি পুরো অবাক হয়ে গেছি। আমার মেয়েকে কিন্তু আমি কাজ করতে দিই না ফুপিকে, কিন্তু আমার ফুপি আমার জন্য সে বেলুন ফুলিয়ে দেন। লাইক আপনার তুমি জানতে যে আমি ঢাকার বাইরে, রাইট? আর ফুপি আমাকে বলেছিল যে সে আসতে পারবে না আমার বার্থডেতে, বিকজ সে ঢাকার বাইরে আছে, কিন্তু সে আসলে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আসলে সে ঢাকার বাইরে যায়নি, সে ওই দিন আমার মানে লাইক বার্থডের জন্য রেডি করছিল। হ্যাঁ।